স্যার আবহাওয়াটা একটু খারাপ, তো মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে আমাদের স্কুলের মাঠে অনেক পানি জমে আমাদের স্কুলের ভিতরে পানি প্রবেশ করেছে এবং অনেক পানি কিন্তু অনেকগুলো শ্রেণীকক্ষেও পানি প্রবেশ করেছে। তো সেই কারণে আমাদের আসলে ক্লাস করতে অনেক অসুবিধা হয়েছে। আজকে আমাদের জুতা পরে এসেছে আমরা, আমাদের পায়ের ভিতর পানি ঢুকে গেছে, যে কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। তো সেই কারণে আমাদের আসলে এখন ক্লাস করার অনুপযোগী একটি পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। স্কুলে যখন বৃষ্টিপাত হয়, অনেক বন্যা হয়, তখন আমাদের স্কুল এমনভাবে সম্পূর্ণ পানি দিয়ে ভরা থাকে। তখন আমরা ক্লাস করতে পারি না, বিভিন্ন রকম সমস্যা হয়। আমরা আমাদের ক্লাসে ভালোভাবে মনোযোগ দিতে পারি না। দেখতেই তো পাচ্ছেন আমাদের রুমে কত পানি, একদম পায়ে হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে, ক্লাসও ভালোভাবে হচ্ছে না। আসলে এই চলমান বৈরী আবহাওয়ার কারণে আজকে যে আমার প্রত্যেকটা ক্লাসরুমেই পানি জমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা আমাকে গিয়ে অভিযোগ জানায়। তাৎক্ষণিকভাবে আমি আমার পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মহোদয়কে বিষয়টা অবগত করলে উনিও কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে আসে এবং চলমান পরিস্থিতিটা দেখে উনিও একটু হতবাকী হন। পাশাপাশি উনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ নেন এবং মিডিয়া সাংবাদিকদের উনি নিজ দায়িত্বে তাদেরকে ডেকে আনেন এবং প্রকৃত অবস্থাটা দেশবাসীর কাছে তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি পদক্ষেপ নেবেন বলে জানান। আকস্মিক মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষের মধ্যে পানি প্রবেশ করে ছাত্রছাত্রীদের ক্লাস করার অনুপযোগী হয়ে পড়েছে। এটার মূল কারণ হচ্ছে লালপুর বাজারের ড্রেনেজ সিস্টেমটা পরিকল্পিতভাবে করার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমি ইতিমধ্যেই ইউনো মহোদয়ের সঙ্গে কথা বললাম। আমি আবার 3টার সময় যাব, ওনার সঙ্গে কথা বলে আসলে কি ব্যবস্থা গ্রহণ করা যায় এই বিষয়টা আমি পরবর্তীতে আমি দেখাচ্ছি। এখন তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এখন স্কুলে এই জন্য ছাত্রছাত্রীদের ছুটি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে ক্লাসের উপযোগী পরিবেশ সৃষ্টি হলেই ছাত্রছাত্রীদের আবার ক্লাসে আসবে।